ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের বড়সড় হামলার পরিকল্পনা, ট্রাম্পের সমর্থন ও উত্তেজনার শঙ্কা। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে আরও বড়সড় আঘাত আসতে চলেছে। গোপন মার্কিন গোয়েন্দা প্রতিবেদন ও আন্তর্জাতিক মিডিয়ার তথ্যমতে ২০২৫ সালের মাঝামাঝি ইরানের পরমাণু স্থাপনায় ব্যাপক হামলা চালানোর পরিকল্পনা করছে ইসরায়েল। এই অভিযানের পথে সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রশাসন, যার সমর্থন পেলে এই হামলা বাস্তবায়নের সম্ভাবনা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু এই সংঘাত কি শুধু ইরান ইসরায়েল দ্বন্দ্বেই সীমিত থাকবে? ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েলের উদ্বেগ চরমে। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী তেহরান ইতিমধ্যেই ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করছে, যা পারমাণবিক বোমা তৈরির প্রযুক্তিগত সক্ষমতার কাছাকাছি। এই পটভূমিতে ইসরায়েলের লক্ষ্য ফোর্দো ও নাতানজের মতো সংবেদনশীল স্থাপনাগুলো ধ্বংস করে ইরানের পরমাণু অগ্রগতিকে পিছিয়ে দেয়া। ২০২৪ সালের অক্টোবরে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছিল। তবে এবার মার্কিন সহায়তা ছাড়া এই মিশন অসম্ভব মনে করছে ইসরায়েল। বিশেষ করে আকাশপথে জ্বালানি সরবরাহ ও গোয়েন্দা তথ্যের জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল তারা। তবে সময়সীমা নিয়ে তাদের উদ্বেগ বাড়ছে। ট্রাম্প প্রশাসন কি পর্যাপ্ত সহযোগিতা করবে? ডোনাল্ড ট্রাম্পের অবস্থান এখন দ্বিধাবিভক্ত। একদিকে তিনি ইরানের পরমাণু হুমকি মোকাবেলায় ইসরায়েলকে প্রতিরোধমূলক হামলার পরামর্শ দিয়েছেন। প্রথমে পরমাণু স্থাপনা ধ্বংস করুন, পরে বাকি ভাববেন। অন্যদিকে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলেন, আমি চাই না ইসরায়েল আমাদের সমর্থন নিয়ে ইরানে বোমা হামলা চালাক। গোয়েন্দা সূত্র মতে ট্রাম্পের শক্ত অবস্থান ও বাইডেনের নরম নীতির মধ্যে ইসরায়েল ট্রাম্পকেই বেশি নির্ভরযোগ্য মনে করছে। তবে ট্রাম্প প্রশাসন ইরানের সাথে নতুন পারমাণবিক চুক্তির কথাও ভাবছে, যা এই সংকটে অপ্রত্যাশিত মোড় আনতে পারে। ইরান এই হুমকিকে হালকাভাবে নিচ্ছে না। ইসলামী রেভলিউশনারি গার্ড কোর IRGC সম্প্রতি ব্যাপক সামরিক মহড়া চালিয়েছে, যার লক্ষ্য পরমাণু স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করা। তেহরানের হুঁশিয়ারি, কোনো হামলার জবাবে তারা ইসরায়েল ও তার মিত্রদের লক্ষ্য করবে। এছাড়া ইরানের আঞ্চলিক মিত্র হিজবুল্লাহ, হামাসের সাথে জোট শক্তিশালী হওয়ায় সংঘাত এড়ানোর ঝুঁকি বাড়ছে। গত বছর গাজায় ইসরায়েলি হামলার জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অঞ্চল জুড়ে উত্তেজনা সৃষ্টি করেছিল। এবার একই পরিস্থিতি তৈরি হলে লেবানন, সিরিয়া, ইয়েমেন পর্যন্ত সংঘাত ছড়িয়ে পড়তে পারে, যা মার্কিন নীতি নির্ধারকদের জন্য এক বড় চ্যালেঞ্জ।